শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: খুলনা দুর্ঘটনায় মৃত্যু রোশেন্দ্র কুমারের, রহস্য উদ্ঘাটনের দাবি কাটিগড়া বিজেপির। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রবিবার নিবারণ চন্দ্র লস্করের আবক্ষ মূর্তি উন্মোচন। অন্যদিকে ডিএস এর চলো মাঠে যাই সম্পন্ন, সবাইকে দেওয়া হলো সার্টিফিকেট ও পুরস্কার। এদিকে ভারত জুড়ে ন্যায়যাত্রার কাছাড় থেকে যোগ দেবেন 20,000 কংগ্রেস কর্মী। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অপরদিকে মাদক সেবনে একজন মানুষ তার সমস্ত জ্ঞান বুদ্ধি হারিয়ে এক ভয়ঙ্কর জীবে পরিণত হয়, নোয়াগাঁওয়ের এক ভয়াবহ ঘটনায় তার প্রমাণ মিলল। এদিকে নিরক্ষরদের স্বাক্ষর করে তুলতে কাছাড়েও তোড়জোড়, নাম নথিভুক্ত করলেন বৃহৎ সংখ্যক লোক। নবভারত সাক্ষরতা প্রকল্পের ঘরে ঘরে সমীক্ষার কাজ শেষ। অন্যদিকে এসএমডিসির সদস্যদের নিয়ে করিমগঞ্জে জেলাভিত্তিক আরপি প্রশিক্ষণ সম্পন্ন। অন্যদিকে করিমগঞ্জ লোকসভা আসনে পাখি চুক শরিক দল অগপর, নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক দলীয় নেতাদের। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এদিকে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে মামলার খাড়া ঝুলছে গঠিত তদন্ত কমিটি। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এদিকে 28 জানুয়ারি ফের বৈঠকে বসছে করিমগঞ্জ আইন কলেজ পরিচালন সমিতি। অপরদিকে জানকীবাজারে অবৈধ মদের দোকান গুড়িয়ে দেওয়ার ডাক মহিলাদের। অন্যদিকে রাম মন্দির উদ্বোধনে সামিল হলে পাপ লাঘব হবে কংগ্রেসের, বলল মিশন। অক্ষত যাত্রার রলিতে গড় হাজির বিজেপি জেলা সভাপতি পুরপতি। এদিকে কংগ্রেসকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু নেতারা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। অন্যদিকে করিমগঞ্জে উৎসাহ উদ্দীপনায় স্বামীজির জন্মবার্ষিকী উদযাপন। অপরদিকে পৌষ পার্বণ ঘিরে জমে উঠেছে করিমগঞ্জের বাজার, রকমারি দ্রব্যের পসরা সাজিয়ে দোকানিরা। এদিকে হাইলাকান্দিতে সম্পন্ন গণ উৎসব। অপরদিকে জেলার 3 শিক্ষা ব্লকের 1,03,517 পড়ুয়াকে বাহ্যিক মূল্যায়ন। অন্যদিকে যুব দিবসে তারাপুরে সাফাই অভিযান জনকল্যাণ সংঘের। অপরদিকে শিলচরে গণসর্জন মস্কারে 1580 পড়ুয়ার অংশগ্রহণ। যুবশক্তির উত্থানের মাধ্যমেই দেশের বিশ্বগুরুর স্থান পাওয়া সম্ভব, বলল মীরা কুলকার্নি। এদিকে হোস্টেলে মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে করিমগঞ্জের ডিসিএসপির দ্বারস্থ ভুক্তভোগী পরিবার। অন্যদিকে মডেল হাসপাতাল নিয়ে সোচ্চার তাপাং বিজেপি। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। করিমগঞ্জের মিটু বিশ্বাসের মৃত্যু ও গাড়ি ছিনতায় গ্রেফতার 5। করিমগঞ্জ বিপিন পাল রোডের গাড়ি চালক মিটু বিশ্বাস হত্যা ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেফতার করল 5 জনকে। সঙ্গে আইজল থেকে উদ্ধার হয়েছে মিটু বিশ্বাসের এল্টো কার। গ্রেফতার তারা করে হয়েছে রামকৃষ্ণগড়ের অরুণ দাস বয়স 40 ও পিন্টু দাস বয়স 33। করিমগঞ্জ জেলায় এই কালিমগঞ্জ এলাকার ফতেহপুরের আজিমউদ্দিন 30, পাতারকান্দির জসিমউদ্দিন বয়স 28 ও শিলচর কনকপুরের রাজু হোসেন বড়বইয়া বয়স 23। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে একথা জানিয়েছেন কাছাড়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। গত 10 ডিসেম্বর শিলচর বাইপাস থেকে সঙ্গীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল মিটু বিশ্বাসকে। এরপর তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। মিটু বিশ্বাসকে উদ্ধার করার পর প্রথমত তার পরিচয় জানা যায়নি। পরবর্তীতে করিমগঞ্জ থেকে তার আত্মীয়রা এসে শনাক্ত করেন মৃতদেহ। তাদের সূত্রে জানা যায় তিনি ছিলেন গাড়ি চালক। 9 ডিসেম্বর বিকেলের দিকে একজন যাত্রী তার এল্টো কার ভাড়া নিয়ে করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। এসব শুনে পুলিশ নিশ্চিত হয়ে যায় মিটু গাড়ি ছিনতাইবাজ চক্রের খপ্পরে পড়েছিলেন। এরপর তদন্ত চালিয়ে বুধবার থেকে পর্যায়ক্রমে শিলচর পুলিশ পাকড়াও করে 5 জনকে। অন্যদিকে ভারত জোড়ো ন্যায়যাত্রার কাছাড় থেকে যোগ দেবেন 20,000 কংগ্রেস কর্মী। আগামী 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। কাছাড়ে সূচি না থাকলেও এই জেলা থেকে যাত্রার অংশ নেবেন প্রায় 20,000 কংগ্রেস কর্মী। কাল শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে রেখে একথা জানান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা। অভিজিৎ বাবুরা জানান, 14 জানুয়ারি ইম্ফল শুরু হবে যাত্রা। ইম্ফল থেকে শুরু হয়ে যাত্রা 11 নাগাল্যান্ডের দিকে। নাগাল্যান্ড থেকে 8 জানুয়ারির যাত্রা অসমে ঢুকবে উত্তর লখিমপুর হয়ে। এরপর 25 জানুয়ারি পর্যন্ত অসমের মোট 17টি জেলার 833 কিলোমিটার পথ পরিক্রমা করে শ্রীরামপুর হয়ে ঢুকবে পশ্চিমবঙ্গে।
ভারত জোড়ো ন্যায় যাত্রার মোট যাত্রাপথ ৬,৭১৩ কিলোমিটার। যাত্রা শেষ হবে মহারাষ্ট্রের থানাতে। অসমে ৮ দিনের যাত্রা ১৭টি জেলা ৮৩৩ কিলোমিটার পথ অতিক্রম করার কথা থাকলেও এই মাত্রা বরাক উপত্যকাকে অন্তর্ভুক্ত না করা নিয়ে অভিজিৎবাবুরা বলেন, ইম্ফল থেকে বরাক উপত্যকায় আসতে হলে প্রচুর জনমানবহীন এলাকা পার হতে হবে, তাই সূচিতে রাখা হয়নি বরাক উপত্যকাকে। তবে রাহুল গান্ধী বার্তা দিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিনি বরাক উপত্যকায় এসে জনসভায় যোগ দেবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার, দেবদীপ দত্ত, আব্দুল রাজ্জাক ও তাপসকান্তি দাস। অপরদিকে করিমগঞ্জ লোকসভা আসনে পাখির চুপ শরিক দল অগপর। নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক দলীয় নেতাদের। লোকসভা নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের সবগুলো রাজনৈতিক দলের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের উপর চোখ রয়েছে রাজ্যের শাসক দলের মিত্রজোট অসম গণ পরিষদের। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, বর্তমান সাংসদ কৃপানাথ মাল্লা সহ আরও কজন। ইতিমধ্যে যে সার্ভে হয়েছে এতে প্রথম পছন্দে রয়েছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এমনই জানা গেল বিশেষ সূত্রে। তবে এখন পর্যন্ত বিজেপির প্রার্থী কেন্দ্রিক তৎপরতা ব্যাপকভাবে চোখে পড়েনি। জানা গেছে করিমগঞ্জ আসনের উপর চোখ রয়েছে অগপর। বিজেপির ও অগপর মধ্যে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। এই আসন কোনো কারণে বিজেপির জন্য রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ালে অগপকে ছেড়ে দেওয়া হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গেছে। আর এই জন্য অগপর নেতৃত্বে এখানে দলকে শক্তিশালী করতে মাঠে চষে বেড়াচ্ছে। অন্যদিকে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে মামলার খাড়া ঝুলেছে গঠিত তদন্ত কমিটি। দায়িত্ব পালন করেছিলেন ৯ বছর। আর ৯ বছরে কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। সম্প্রতি অধ্যক্ষের পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে তাকে, কিন্তু এতেও রেহাই নেই। এবার জড়াতে পারেন মামলায়। এমনকি তহবিলে ৯ বছরে যাবতীয় অর্থ বহিষ্কৃত অধ্যক্ষের কাছ থেকে আদায় করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি করিমগঞ্জ আইন কলেজের বহিষ্কৃত প্রাক্তন অধ্যক্ষ কবির আহমদ। শুক্রবার এ নিয়ে আইন কলেজ বৈঠকে আহ্বান করা হয়। আর এতেই কলেজের তহবিলে তছরূপের যাবতীয় অর্থ বহিষ্কৃত অধ্যক্ষ কবির আহমদের কাছ থেকে আদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে আইন কলেজ পরিচালিত সমিতি। এই জন্য গঠন করা হয়েছে তদন্ত কমিটি। মোট কোনো খাতে কত টাকা তছরূপ হয়েছে তার পরিমাণ নির্দিষ্ট করার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে ২৮ জানুয়ারি ফের বৈঠকে বসেছে করিমগঞ্জ আইন কলেজ পরিচালন সমিতি। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।